আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আমরা আবার নিয়ে এসে পড়লাম আমাদের 3 in 1 ম্যাথমেটিকা কোর্সের আরেকটা খুব সুন্দর একটা পিকচার। এবং এই যে আমাদের যে তিনটা সিস্টেম ছিল, এর মধ্যে একটা ছিল কি পিকচার উইথ ম্যাথমেটিকা, যেখানে আমাদের টপিকটা হলো আর্নিকা মন্টানা। খুবই সুন্দর হতে যাচ্ছে। আপনারা সকলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখতে পারতেছেন স্লাইডগুলো আপনাদের জন্য তৈরি করেছি, কিভাবে আমরা আপনাদের এই কোর্সটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আনছি। খুবই এক্সক্লুসিভ হতে চলছে। এবং আশা অনেক মানুষরা আমাদের এগুলো দেখে রেসপন্স করতেছে। খুব শীঘ্র আমাদের আলফা বেচ, আমাদের বেচের নাম দিয়েছে আলফা বেচ। সেই আলফা বেচে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারাও আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত জয়েন হয়ে পড়বেন। আমরা খুব শীঘ্র চালু করে দিব। তো দেখতে পারতেছেন আনিকা মন্টানার সিমটমসগুলো আপনাদের সামনে পিকচারের মাধ্যমে কিভাবে সাজিয়ে তুলেছি। এখানে এলিমেন্টস ফলোয়িং অ্যাকুইট ট্রমা, অর্থাৎ তার সকল সমস্যাগুলো একিউট ট্রমা, অর্থাৎ যেমন ধরুন হঠাৎ করে পড়ে গেছে, হঠাৎ করে মাথায় ব্যথা পাইছে, হঠাৎ করে উপর থেকে পড়ে গেছে, হ্যাঁ, হাত ভেঙে গেছে, যে কোনো ধরনের একিউট ট্রমা। সেটা ক্রনিক না, যে কোনো ধরনের একিউট ট্রমা। ক্রনিকও হতে পারে, সামনের ছবিগুলো আমি দিছি। তো এই যে কোনো ধরনের একিউট ট্রমার ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর্নিকা মেডিসিনটি। বিস্তারিত বলবো না, কারণ ভিডিও বড় করতে চাই না। কোর্সের মাধ্যমে সকল কিছু আমরা বিস্তারিত গুছিয়ে বলবো। তারপর দেখেন যে এই ব্যক্তি, গাইস আই এম জাস্ট ফাইন, মানে সে ব্যথা পাইছে অনেক, কিন্তু তা বলতেছে কি সে খুব ভালো আছে। আর্নিকার মেডিসিনের যে লোকগুলো, তারা বেশিরভাগই তাদের সমস্যা ব্যথা-ট্যাথা পাইলে, বিভিন্ন প্রবলেম-টবলেম হইলে বলে, "আমি ভালো আছি, আমি ভালো আছি।" তাদের এই সিম্পটমসটা খুব গুরুতর, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পোর্টেন্ট একটা সিম্পটমস। তারপর দেখেন যে স্ট্রং অ্যাভারশন টু বিং টাচ, অর্থাৎ তাদের সকল কিছুর মধ্যে স্পর্শকাতরতা। হ্যাঁ? কেউ তাকে ধরুক, ছোঁক, এটা সে পছন্দ করে না, এবং কারণ তার সকল সমস্যা মনে হয় বেড়ে যাবে, এরকম ভয়ের উপর থাকে, আতঙ্কের উপর থাকে। তো এই সিমটমসটা খুবই ইম্পর্টেন্ট। এরকম সকল জিস্ট সিমটমসগুলো, যেগুলো খুবই কিনোট সিমটমস, ইম্পর্টেন্ট সিমটমস, সেগুলোকে আমি এরকম ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এগুলো আমার কৃতিত্ব না কোনো, এগুলো একটা বই থেকে আমি কালেক্ট করছি। আচ্ছা, তারপরে মেডিসিনটা দেখেন। আ আ কি বলি, সিমটমসটা দেখেন যে পেইন ডাজ নট অ্যালাউ পেশেন্ট টু ফাইন্ড এ কমফোর্টেবল পজিশন ইভেন দ্য বেড ইজ টু হার্ড, অর্থাৎ সে যেকোনো বিছানা, যেকোনো জায়গায় শুয়ে থাকে, তার কাছে মনে হয় যে বিছানাটা খুব শক্ত। তার কাছে বিছানাটা খুব শক্ত মনে হয়। ঠিক আছে? যেকোনো কিছু তো আর্নিকার পেশেন্টের এই সিম্পটমসগুলো আমরা যখন পাবো, তখন আর্নিকা আমরা তাকে প্রয়োগ করতে পারবো। তারপর দেখেন যে এই রোগীটা সে শুয়ে আছে, ভেরি ডেজড, আনসার কারেক্টলি ওয়েন আস্কড। যখন তাকে কোনো প্রশ্ন করা হয়, তখন খুব সুন্দরভাবে আনসার দেয়। বাট সিঙ্কস ব্যাক ইনটু প্রিভিয়াস ডেজড স্টেট রাইট অ্যাওয়ে। এবং তারপর সাথে, সাথে তার আগের জায়গায় ফেরত চলে যায়, এবং সে শুয়ে পড়ে ঘুমায়ে পড়ে। আনসার দিয়েই সাথে, সাথে সে ঘুমায়ে পড়ে। ঠিক আছে? এই সিম্পটমসটা আর্নিকার মধ্যে পাওয়া যায়। আরেকটা হলো সেজ দ্যাট হি ইজ ওয়েল অলদো হি ইজ সিভিয়ারলি ইনজুরড। এবং দেখেন একজন ব্যক্তিকে নিয়ে যাইতেছে, তার গুরুতর সমস্যা। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা যায় আপনি কিরকম, বলে যে, "না, আমি ভালো আছি। আমাকে তেমন কিছু হয় নাই আমার।" ঠিক আছে? তারপর দেখেন যে একজন ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ব্লিডিং অর পেইন আফটার ডেন্টাল ট্রিটমেন্ট, অর্থাৎ যাদের ডেন্টিস্টদের কাছে যারা যায়, যাদের দাঁতের সমস্যা, বিভিন্ন প্রবলেমের কারণে যায়, দাঁতে বিভিন্ন ধরনের আঘাত, ব্যথা যাই বলেন, অর্থাৎ দাঁত উঠানোর পর দাঁত ব্যথা করে, যা করে, যেকোনো ধরনের দাঁতের প্রবলেমের কারণে ডেন্টিস্ট থেকে আসলে, বিভিন্ন ডেন্টাল ডক্টর যারা, ডেন্টিস্ট ডক্টর যারা, তাদের থেকে আসার পর আপনি আর্নিকা মেডিসিনটা দিলে তার ব্যথাটা কমে যাবে। তো তারপর হলো অ্যাওয়েকেনিং এট নাইট ডিউ টু স্ট্রং হার্ট পেইনস হুইচ এক্সটেন্ড টু লেফট এলবো, অর্থাৎ তার যে রাত্রে হঠাৎ করে উঠে পড়ে তার স্ট্রং পেইন, অর্থাৎ হার্টের মধ্যে প্রচুর ব্যথা করে, যেটা কিনা টু লেফট এলবো, অর্থাৎ তার এই বুকের ব্যথাটা এলবো জয়েন্টে, ও সরি, তার এই ব্যথাটা কি হার্ট থেকে এলবো জয়েন্টের দিকে, তার হার্ট থেকে এলবো জয়েন্টের দিকে ফেরত যায়, মানে দিকে ঝুঁকে আসে ব্যথাটা। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা কি আর্নিকা মেডিসিনটা কি বাছাই করতে পারি। তারপর দেখেন এইখানে যে ২ টা ব্যক্তি, এবং এখানে দেখানোর চেষ্টা করছে যে এক ব্যক্তি হট হেড অ্যান্ড কোল্ড বডি, অর্থাৎ আর্নিকা পেশেন্টের তাদের মুখটা খুব হট থাকে, এবং তার শরীরটা খুব ঠান্ডা থাকে। ঠিক আছে? দ্য টপ হাফ অফ দ্য বডি ইজ হট, তার টপ হাফ মানে কি, তার উপরের মেজর অংশটা কি বেশিরভাগই গরম থাকে, অ্যান্ড দ্য লোয়ার হাফ ইজ কোল্ড, এবং নিচের দিকটা কি ঠান্ডা থাকে। নিচের দিকটা কি আমাদের বডিটা ঠান্ডা থাকে। তাহলে এইভাবে আমরা আমাদের মেডিসিনকে পার্থক্য করতে পারবো আমাদের আর্নিকাকে বাছাই করার জন্য। তারপর দেখেন স্ট্রোক accompanied by a very red head and a full strong pulse, অর্থাৎ তার যে মুখটা একদম লালচে হয়ে থাকে, এবং এর পাশাপাশি তার যে পালস, তার যে হার্ট রেট, তার পালসিটেশন এটা খুব দ্রুত বেড়ে যায়, তার এরকম একটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তারপর দেখেন যে সোর অ্যান্ড ব্রুইসড সেন্সেশন আফটার হ্যাভিং বার্থ,
অর্থাৎ একটা বাচ্চা, একটা মেয়ে, সে তার বাচ্চা যখন প্রসব করে তারপর তার শরীরের ভিতরে যে এক ধরনের থ্যাতলানো ব্যথা, যে ব্রুইসড ব্যথা, যে এই ধরনের ব্যথা যখন তার মধ্যে পাওয়া যাবে, সে ব্যথার কারণে যে টিকতে পারতেছে না, তখন আমরা আর্নিকা মেডিসিন তাকে প্রয়োগ করতে পারবো। আর এখানে দেখেন একজন ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হচ্ছে, এপিস্টেক্সিস হোয়াইল ওয়াশিং ফেস, যখন সে কি বলে যে মুখ ধুতে করতে যাচ্ছে তখন তার নাক দিয়ে এরকম রক্ত বের হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের আর্নিকা নিয়ে পিকচার উইথ মেট্রো আমেরিকা। তো খুবই এক্সক্লুসিভ হতে যাচ্ছে। আমরা আমাদের কোর্সটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তুলতেছি। আশা করি আপনারা এই বিষয়ে খুব বিস্তারিত জানতে পারতেছেন। ডে বাই ডে আমরা আরও ক্লিয়ার করব আমাদের কোর্সটা কীরকম হতে যাচ্ছে। তো আর নয় দেরি, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারের মাধ্যমে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স সম্বন্ধে বিস্তারিত জেনে খুব দ্রুতই জয়েন হয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।